তো আসসালামু আলাইকুম গাইস। এতদিন দেখলেন কলার গাছ বা বইয়ের গাছ বা সজনার গাছ ইত্যাদি হাবিজাবি বা ডিগিত মাছ ছাড়া বা মুরগি পালা বা হাঁস পালা বা খাদ্য দিতে লাগে দেখাইছি। তো আজকে আমি আপনাদেরকে আজকে একটা নতুন ফুলের গাছ লাগানি দেখা দিন। এরকমভাবে টবগুলো যখন কিনে নিয়ে আসবেন টেরা করে রাখবেন, পরে গোবর সারটা মিক্সিং করে নেবেন, এরকমভাবে লাইন করে নেবেন। গাছগুলো ভালো করে চেক করে দেখবেন কোনোটা কিছু আছে নাকি, পরে এরকমভাবে রড গরম করে টেরা করে নেবেন, তাহলে ভাঙবো না। আর আমি আমার একটা ভাই হয়ে ওকে ডাক দিছি, আমাকে একটু হেল্প করো, ওই কোদাল দিয়ে সারগুলো মিক্স করতেছে। তো আমি এগুলো গরম করি টেরা করতেছি। তো এমনিও টেরা করা যায়, ফাইটে যায়। তো এই যে সার মাটি সব মিক্স করা হয়ে গেল। এখন আমি কিছু গাছ দেখাতেছি। এই যে গাছগুলো ওকে বললাম, ভাই আমার একটু হাত কাটা গেছে, তুমি লাগাই দাও, আমাকে হেল্প করো একটু। লাগাইছে, আমি দেখে আছি। তো গাছগুলো লাগার টাইমে অবশ্যই লক্ষ্য রাখবেন গাছগুলো যাতে ভালো করে মাটি দিয়ে একটু ছাসাতি দেওয়া হয়, যাতে গুড়টা নরম না থাকে, নাহলে গাছটা নড়াচড়া করলে ভর্তিব না। আর গাছটা লাগানোর পরে 5 দিন একটু পানি দেবেন, পরে তো আর বেশি পানি দিতে লাগবে না সব সময়, কিন্তু গাছের গুড়গুলো সাফা করে রাখতে লাগবে, মানে পরিষ্কার রাখতে লাগবে, তাহলে গাছের গ্রোথটা ভালো হবো। এটা আমার ভাই লাগে, ওকে আমি বললাম আমাকে একটু হেল্প করো। ও বললো ঠিক আছে, আমি তোমাকে হেল্প করবো। তো আমার এই যে নখ কাটা গেছে দেখতে পাচ্ছেন, ওই জন্য আমি বেশি ভালো করে লাগাইতে পারি না। ওকে বললাম তুমি একটু লাগাও, আমার হাত কাটা গেছে, হেল্প করো। তো আমিও ইচ্ছা গেল যে আমিও একটা লাগাবো, আমাকে যত দিকে পাই না হবে। তো আমি একটা লাগাইতেছি, দেখেন এই যে আমি তো হাত কাটা গেছে, ওই জন্য ওইটা দিয়ে ঢালি দিতেছি সার, গোবর সারটা দিয়ে এরকম ভালো করে ঠাসাতে দিবেন। এইরকম দেখবেন আগে গাছটা কোন নড়াচড়া আছে নাকি, কিছু আছে নাকি। এবার গাছ লাগানি ভালোই হলো। ওইও বেশ, আমার ভাইটাও ভালো পারে লাগাতে। আরও বহুতগুলো গাছ আছে, লাগাতে থাকবো। এই যে অবশেষে গাছটা লাগানি শেষ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, লাগানি কাজটা শেষ হয়ে গেল। তো এর পরবর্তীতে আমি গ্রিলের বানাবো, ওটা দেখাবো। তো এইগুলো শেষ করলাম। আগামীতে কিছু নতুন